দেখো আজকে ম্যাথামেটিক্সের টপিক হচ্ছে, প্রথম টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস। কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস, ঠিক আছে? আমি এখানে ছবি এঁকে তোমাদের বোঝাবার চেষ্টা করছি, একটু ভালো করে বুঝবে। তিনটে পয়েন্ট আছে ধরে নে, ঠিক আছে? এ বি সি, তিনটে বিন্দু আছে বা পয়েন্ট আছে। এ বি সি, আমি তিনটে পয়েন্ট ধরে নিলাম, এ বি সি। এখন এ থেকে বি এর ডিস্টেন্স আর বি থেকে সি এর ডিস্টেন্স, এই ডিস্টেন্স দুটো যদি যোগ করিস তাহলে এ থেকে সি এর ডিস্টেন্স যদি আসে তাহলেই বলবো এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার, মানে একই লাইনে রয়ে থাকছে। কোলিনিয়ার মানে একই লাইনে মানে অবস্থিত। মানে যদি এ বি প্লাস বি সি সমান এসি হয়, যদি ছবিটা এরকম হয়, বি এ সি, তাহলে বি এ প্লাস এসি সমান বিসি হতে হবে। বি এ প্লাস এসি সমান বিসি হতে হবে। যদি পয়েন্টটা এরকম হয় এ সি বি, তাহলে এসি প্লাস সিবি সমান এবি হতে হবে। এসি প্লাস সিবি সমান এবি। এইটা হচ্ছে কোলিনিয়ারিটি হওয়ার মেন শর্ত। বোঝাতে পারলাম? কি গো, বুঝেছো? এটা কি সূত্র? হ্যাঁ, এটাই হচ্ছে কন্ডিশন। আমি এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি মোটা মোটা। বি বোল্ড বোল্ড বোল্ড, এটা বোল্ড, এটাকে বোল্ড করে দিলাম, হ্যাঁ এটা বোল্ড করে দিলাম। ছবি এঁকে কন্ডিশনটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? ছবি এঁকে কন্ডিশনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। কারো অসুবিধা? কারো অসুবিধা থাকলে বলবি। অসুবিধা আছে? ছবিটা কি করে আঁকলে না আরেকবার দেখিয়ে দিলে ভালো হতো। ছবিটা কি এঁকেছি? তিনটে ডট এঁকেছি, দেখতেই তো পাচ্ছিস তিনটে ডট। এ বি সি একবার নাম দিয়েছি, একবার বি এ সি নাম দিয়েছি, আর একবার এ সি বি নাম দিয়েছি। তারপরে এই কন্ডিশনগুলো লেগেছে। এটা শর্ত রে, শর্ত, ডিস্টেন্স। এ বি বি এর দূরত্ব আর এ সির দূরত্বকে যোগ করলে বি সির দূরত্বটা পাওয়া যাবে। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। মানে এই যে দুইয়ের দূরত্ব যোগ করবি, তাহলে এই প্রথম আর শেষ বিন্দুর দূরত্ব পাবি। বুঝেছিস? হ্যাঁ স্যার, বুঝলাম। এই তিনটে শর্ত। বেশ, এরপর আমরা চলে আসবো অঙ্কতে। এরপর এরিয়া অফ ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেলের ক্ষেত্রফল বের করার অঙ্কতে আমরা চলে আসবো, ঠিক আছে? আজকে এটা করে দিলেই তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি শেষ। তাহলে দুটো জিনিস আমাদের শেষ হয়ে যাবে, একটা হচ্ছে ডিটারমিনেন্ট, একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কি বুঝেছিস না বুঝিসনি? কি বুঝে গেছে? হ্যাঁ স্যার। কারোর কোনো অসুবিধে?
হুম বেশ, দেখ ট্রায়াঙ্গেলের উপর কিছু অঙ্ক করি। Numericals on area of triangles. আমরা এখানে কয়েকটা প্রশ্ন দেখব। কোয়েশ্চেন 1, নাম্বার ডে হচ্ছে সুজয়, কেমন ফিল করছিস? সেম যেমন ছিল তেমন। কেন এরকম হচ্ছে রে? জানি না, অ্যান্টিবায়োটিক খাচ্ছিস? অ্যান্টিবায়োটিক জানি না, যা দিয়েছে বাবা খাওয়াচ্ছে। অ্যাজিথ্রোমাইসিন 500 খা, অ্যাজিথ্রোমাইসিন 500। ঠিক আছে? হুম। এই হচ্ছে প্রশ্ন, সমাধান করো। 5 মিনিট চেষ্টা করো, তারপর আমি যদি না পারো আমি করাচ্ছি। কি পারবি তো করতে? পারবি তো করতে, না আমি করে দেবো?
বল ইয়েস অর নো, কিছু একটা বল। স্যার করে দিন একটা। বেশ, আগে আমি একটা ট্রায়াঙ্গেল আঁকছি। এটা আমার ধর একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এবার এর সার্কাম সার্কেল মানে হচ্ছে একে ঘিরে যে সার্কেলটা হবে সেইটা। সার্কাম সার্কেল মানে হচ্ছে একে ঘিরে যে সার্কেলটা হবে সেইটা, ঠিক আছে। তাহলে সার্কাম সার্কেল আঁকবো এবার আমরা একটা। এটা মোটামুটি একটা সার্কাম সার্কেল, ঠিক আছে। সার্কাম সার্কেল মানে ত্রিভুজকে যে বৃত্ত নিজের মধ্যেখানে রাখে, মানে ত্রিভুজের যে ভার্টিক্সগুলো, ভার্টিক্স কোনগুলোকে বলে, এইগুলোকে বলে ভার্টিক্স, এগুলোকে বলে ভার্টেক্স। এ বি শীর্ষবিন্দু, ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষবিন্দু, এ বি সি, এই তিনটে বিন্দু, এই তিনটে হচ্ছে ত্রিভুজ এবিসি শীর্ষবিন্দু, যথাক্রমে এ বি আর সি। আমি ধরে নিলাম এর মান হচ্ছে 0,0। আমি এখানে এটাকে এইখানে ধরবো না, এইটাকে নিচে ধরি, সুবিধা হবে। এবিসিটাকে নিচে ধরি। আমি ধরে নিলাম এ বি সি, এইটা হচ্ছে আমার ত্রিভুজটা। এ স্থানাঙ্ক বলে দিয়েছে, মানে কোঅর্ডিনেট বলে দিয়েছে 0,0, বি এর স্থানাঙ্ক বলে দিয়েছে 5,3, আর সি এর স্থানাঙ্ক বলে দিয়েছে 3,5, ঠিক আছে। এইটা হচ্ছে আমার x1 y1, এইটা হচ্ছে আমার x2 y2, এইটা হচ্ছে আমার x3 y3। এখন x1 এর মান কত 0, x2 এর মান কত 5, x3 এর মান কত 3, x3 এর মান কত 3, ঠিক আছে। এতটা বোঝা গেছে? হ্যাঁ কি রে, স্যার। এতটা বোঝা গেছে না যায়নি? হ্যাঁ সব বোঝা গেছে। তার কোনো অসুবিধে? তার কোনো অসুবিধে? বেশ, এবার সার্কাম সেন্টার হচ্ছে বৃত্তের যে, এই যে বৃত্তটা আঁকলাম, ত্রিভুজকে চারদিক থেকে ঘিরে যে বৃত্তটা আঁকলাম, তার যে কেন্দ্র সেটা ধরে নিলাম আমি সার্কাম সেন্টার। এটার নাম দিলাম পি, এর স্থানাঙ্কর নাম দিলাম এক্স আর ওয়াই। পি আর স্থানাঙ্কর নাম দিলাম আমি এক্স কমা ওয়াই, ঠিক আছে, এক্স কমা ওয়াই। এবার আমাকে বার করতে হবে তিনটে জিনিস। কি কি দিয়েছে দেখ, কি কি দিয়েছে বল। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, হুম circumcenter of the triangle, or হুম circumradius of the triangle. বেশ, এখন ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? ত্রিভুজের ফর্মুলা। বেশ, এবার আমি একটা একটা করে আসছি, এই ছবিটাকে একটু ছোট করে দিই, তাহলে আমার জায়গাটা খানিক কমবে, তাই না? একটু ছোট করে দিচ্ছি হ্যাঁ ছবিটা। হ্যাঁ স্যার ঠিক আছে। এইখানে এঁকে দিই, এইখানে এঁকে দিই। বেশ, এবার আমাকে বলেছে কি যে আমাকে এইগুলো বার করতে হবে একে একে করে। এখন আমি দেখব যে আমার এরিয়া, প্রথম হচ্ছে এরিয়া অফ দি ট্রায়াঙ্গেলের ফর্মুলা। আই, কোয়েশ্চেন আই হচ্ছে ফর্মুলা ফর এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এটা আগের দিনও করিয়েছিলাম, আজ আবার করাচ্ছি, কিন্তু তোরা তবুও বলতে পারছি না। ইজ ইকুয়ালস টু হাফ, ঠিক আছে, থার্ড সেকেন্ড ব্র্যাকেট ওপেন কর, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস
x3 into y1 minus y2, y1 minus y2, এইটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে x1 y1 এর ভ্যালু কত, 0,0, তাহলে এখানে আমাদের উত্তর হবে হাফ চলে গেল। x1 এর ভ্যালু কত, 0, x1 এর ভ্যালু হচ্ছে 0, y2 এর ভ্যালু হচ্ছে 3 আর y3 এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 3 মাইনাস 5, ঠিক আছে, প্লাস x2 এর ভ্যালু কত, x2 এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু y3 ভ্যালু কত হচ্ছে 5, y1 এর হচ্ছে 0, তাহলে 5 মাইনাস 0 প্লাস x3 ভ্যালু কত, x3 ভ্যালু হচ্ছে 3, y1 এর ভ্যালু কত, 0, y2 এর ভ্যালু কত, 3, এত স্কোয়ার ইউনিট ইজ ইকুয়ালস টু হাফ, প্রথমটা তো 0 হয়ে গেল, এটা যাই থাকুক না কেন 0 যেহেতু আছে তাই 0, প্লাস এটা 5 ইন্টু 5 প্লাস 3 ইন্টু মাইনাস 3, এত স্কোয়ার ইউনিট সমান কত হবে বল, হাফ ইন্টু 25 মাইনাস 9 স্কোয়ার ইউনিট, 25 মাইনাস 9 স্কোয়ার ইউনিট সমান হচ্ছে হাফ ইন্টু 16 স্কোয়ার ইউনিট সমান হচ্ছে 8 স্কোয়ার ইউনিট। তাহলে প্রথমটার উত্তর পেয়ে গেলাম। ফর্মুলা ফর দ্য এরিয়া অফ এ ট্রাইঙ্গেল, সেটার ভ্যালু কত সেটা আমরা পেয়ে গেলাম। এতটা বুঝেছিস না আরেকবার বোঝাতে হবে? এতটা বুঝেছিস? হ্যাঁ স্যার, পারবো। পারবি? হ্যাঁ অসুবিধা? অসুবিধা কিছু কারোর? না স্যার, পারবো। পারবি তো? বেশ, ঠিক আছে। এবার দেখ 2 নম্বরে চলে যাচ্ছে। সুজয়, শোভন সবাই পারবি তো? শান্তনু? সবাইকে জিজ্ঞেস করছি, পারবি তো? পারবি তো না পারবি না? স্যার, প্রথমে যেটা লিখেছিলেন সূত্র, কতবার দেবো সূত্র? বহুবার দেওয়া হয়ে গেছে, ঠিক বুঝেছিস? বেশ, এখানে আর একটা আমি লাইন এঁকে দিই, সেটা হচ্ছে 6 থেকে ইনসার্ট, দেখ এই পয়েন্ট থেকে এই লাইন, এই পয়েন্ট থেকে এই লাইন কোথায় গেল, এই লাইন বা এই পয়েন্ট থেকে কোনো হচ্ছে না,
এই লাইন বা এখান থেকে এই লাইন, যেটাই টানবি টান, এই সবগুলোই সার্কামসেন্টার বোঝায়। ঠিক আছে, এই সবগুলোই সার্কামসেন্টার রেডিয়াস বোঝায়। তার মানে পিবির লেন্থ যা, সেটাই হবে পি এর লেন্থ, সেটাই হবে পিসির লেন্থ, সেটাই হবে সার্কাম রেডিয়াস, সেটা হবে সার্কাম রেডিয়াস। এবং লেফট, এটার ভ্যালু হচ্ছে আর, এটাকে আমরা লেফট করে নিলাম। ঠিক আছে, ধরে নিলাম। এবার আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে যেটা আমাদের ছিল, মানে যে নম্বরে কি ছিল দেখ, যে নম্বরে ছিল যে সার্কাম সেন্টার বার করব, সার্কাম রেডিয়াস বার করব কে। তাহলে প্রথমে যেটা সলভ করি। যেটা হচ্ছে দেখ, আর স্কোয়ার সমান পি এ স্কোয়ার হবে, যেহেতু আর সমান পি এ, মড আর সমান, তাহলে আর স্কোয়ার সমান পি এ স্কোয়ার। আচ্ছা, পি এ স্কোয়ার মানে পি থেকে এর দূরত্ব বোঝায়, পি থেকে এর দূরত্ব, তাহলে এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার। তাহলে এটা দাঁড়াচ্ছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা ইকুয়েশন 1 নাম দিলাম। আবার দেখ, আর স্কোয়ার সমান দাঁড়াচ্ছে পিবি স্কোয়ার, ছবি দেখেই বলেছি। তাহলে পিবি স্কোয়ার হলে কত হবে দেখ, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। এটা আমরা ইকুয়েশন 2 দিলাম। আবার আর স্কোয়ার সমান পিসি স্কোয়ারও বটে, তার মানে কত হবে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 3। এইটা আমরা, এটা হোল স্কোয়ার, হ্যাঁ, আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 3। তাহলে তিনটে সমীকরণ ইয়ে করলাম, পি এ স্কোয়ার, পিবি স্কোয়ার, পিসি স্কোয়ার। তাহলে প্রথমে প্রথম দুটো সমীকরণ নেবো আমরা, ফ্রম ইকুয়েশন 2 অ্যান্ড ইকুয়েশন 1, 1 আর 2 কে নিলাম। উই গেট 1 আর 2 কে নিয়ে কি পাবো দেখ, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি রিজলভ করিস, এটাকে যদি সমাধান করিস, সমাধান স্টেপটা কি দেখাতে হবে না নিজেরা করতে পারবি? বেশ, আমি দেখাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুদিক থেকে কেটে দে, পড়ে থাকছে কত, মাইনাস 16x, সরি এটা তো ওয়াই, মাইনাস 10x মাইনাস 6y প্লাস কত, এটা 34 সমান 0, और 10x प्लस 6y समान হচ্ছে 34, और 5x प्लस 3y সমান হচ্ছে 17। এইটা আমার একটা সমীকরণ পেলাম। এই সমীকরণটার নাম আমি দিলাম 4। এই সমীকরণটার নাম দিলাম 4। ঠিক আছে, আবার দেখ, আমি একটু উপরে তুলছি। আবার দেখ, from equation 2 and equation 3, সমীকরণ 2 ও 3 থেকে আমরা পাই কি পাই, we get ফর্মুলাটা বসা, বল ইকুয়েশন 2 তে কি ছিল, x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে এদিক ওদিক নিয়ে যাই, তাহলে কীরকম দাঁড়াচ্ছে দেখ, এক্স মাইনাস 5 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 স্কোয়ার সমান ওয়াই মাইনাস 5 স্কোয়ার মাইনাস
ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, বা এটা দাঁড়াচ্ছে এরকম এক্স মাইনাস 5 প্লাস এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 মাইনাস এক্স প্লাস 3 is equals to y minus 5 plus y minus 3 আবার দাঁড়াচ্ছে y minus 5 minus y plus 3। তাহলে এখানে x x কেটে গেল, এখানে y y কেটে গেল, পড়ে থাকছে কত 2x minus 8, আর এটা হয়ে যাচ্ছে minus 2 সমান 2y minus 8 into minus 2। তাহলে minus 2 কেটে গেল, x minus 4 সমান y minus 4, ঠিক আছে, x minus 4 সমান y minus 4, 4 টাও কেটে গেল দুদিকে, তাহলে x equals to 4 minus 4 plus 4 equals to y। তাহলে therefore x ও যা হবে y ও তাই হবে। এটা আমরা পেলাম 5 নম্বর ইকুয়েশন। এবারে 4 আর 5 থেকে x আর y এর ভ্যালু বের করব। 4 আর 5 থেকে x y এর ভ্যালু বের করব, ঠিক আছে। তাহলে from equation 4 and equation 5 we get কি বল ইকুয়েশন 4 এ কি ছিল 5x plus 3x সমান 17, কেন, কারণ কি since x equals to y, or 8x equals to 17 or x equals to 17 upon 8, therefore y কত হবে না x এর যা y equals to x equals to also 17/8, ঠিক আছে। তাহলে therefore circumcenter of the triangle is 17/8, 17/8, এটা হয়ে গেল সার্কামসেন্টার। এবার হচ্ছে কে পার্টটাতে কি বলেছে, ভ্যালু অফ দ্য সার্কাম রেডিয়াস is equals to r equals to root under কি x square plus y square, তাই না, x square plus y square, তাহলে ভ্যালু কত হবে বল, root under 17/8 তার হোল স্কোয়ার প্লাস 17/8 তার হোল স্কোয়ার, তাহলে 17/8 বেরিয়ে গেল রুটের বাইরে, পড়ে থাকছে √2, তাহলে 17 √2/8 কি ইউনিট, ঠিক আছে। এতটা ক্লিয়ার হলো অঙ্কটা, ক্লিয়ার হলো, স্যার ওই অঙ্ক এতটা বড়? হ্যাঁ অঙ্ক এতটাই বড়। এখানে একটা জিনিস আমরা করতে পারি, তিনটে জিনিস বার করতে দিয়েছে, এই একটা অঙ্কের মধ্যে তিনটে প্রশ্ন আলাদাও আসতে পারে, তিনটে প্রশ্ন যদি আলাদাও আসে তাহলে আমরা কি করে সমাধান করব সেটাও তোরা পেয়ে গেলি। এখানে একটু আমি তোদেরকে আরেকটু সিম্পলিফাই করে দিতে চাইছি, সেটা হচ্ছে r সমান root under x minus 0 হোল স্কোয়ার প্লাস y minus 0 হোল স্কোয়ার সমান এটা। ইকুয়েশন 1 এ পেয়েছি আমরা r স্কোয়ার সমান x minus 0 হোল স্কোয়ার প্লাস y minus 0 হোল স্কোয়ার লিখেছিলাম না, দেখ ইকুয়েশন 1টা দেখ, এই দেখ
ইকুয়েশন ওয়ানটা দেখ, দেখতে পাচ্ছিস আর স্কোয়ার সমান হয়েছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর এর মান কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বুঝতে পারছিস অঙ্কগুলোর সাইজটা কীরকম হবে? হুম। বেশ, এগুলোর সাইজ হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, তোর আছিস তো লাইনে? আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার। বেশ ঠিক আছে। সুজয় আছিস না ঘুমিয়ে গেছিস? শান্তনু, শোভন এদের গলা পাচ্ছি না, প্রেরণা আর ইয়েকে পাচ্ছি আমি অ্যাক্টিভ সবসময়, শুভকে। বেশ দেখ কোয়েশ্চেন নাম্বার 2 দেখ। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে the area of a triangle is 5. ঠিক আছে, area of a triangle is 5. The area of a triangle is 5 square unit. Is 5 square unit. ঠিক আছে, এবার কি বলেছে? 2 of its vertices are 2, 1 and 3, -2. তারপরে বলেছে the third vertex lie on y equals to x plus 3. Find the third vertex. ছোট্ট প্রশ্ন, কি বোঝা গেল প্রশ্নটা? বোঝা গেছে? বুঝেছিস না আমাকে এক্সপ্লেন করতে হবে? স্যার একবার বলে দিন কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে যে একটা ত্রিভুজ বলেছে যার ক্ষেত্রফল বলেছে 5 স্কোয়ার ইউনিট, যার দুটো শীর্ষবিন্দুর মান বলে দিয়েছে যথাক্রমে 2, 1 আর 3, -2। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, যেখানে তৃতীয় বিন্দুটি বলেছে এই রেখার ওপর অবস্থিত, এই সরলরেখার ওপর অবস্থিত। ঠিক আছে, এই সরলরেখার ওপর অবস্থিত। ক্লিয়ার হয়েছে? প্রশ্নটা বুঝেছিস? হ্যাঁ স্যার। এবার দেখ কি করে হ্যাঁ করতে স্যার। হয়, দেখ সলিউশনটা দেখ। একটা ছবি আঁকি আমি তোদের সুবিধার জন্য, প্রথমে একটা ছবি এঁকে নিই, ছোট করে আঁকলাম। বেশ, এবার ধর নাম দিলাম এ, বি আর সি। বি বাহুর স্থানাঙ্ক বলেছে 2, 1, সি এর বলেছে 3, -2, আর এর আমি জানি না। হ্যাঁ, এর স্থানাঙ্কর আমি মান জানি না, তো সেটার আমি ধরে নিলাম এইচ, কে। এইচ, কে ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে কেন এইচ কে ধরলাম, কেন এক্স ওয়াই ধরলাম না? কারণ কি দেখ এখানে এক্স আর ওয়াই রয়েছে, এখানে এক্স ওয়াই অলরেডি দেওয়া রয়েছে এই লাইনটা, তাই আমি এখানে এইচ আর কে কে ধরে নিলাম। বেশ ঠিক আছে, দেখ এখন প্রশ্ন অনুযায়ী লেট এ, আচ্ছা আমার কি স্ক্রিনটা শেয়ার রয়েছে না অফ হয়ে গেছে? শেয়ারই আছে। বেশ,
if A, let A be the third vertex, the third vertex, ঠিক আছে, having coordinate h, k, ঠিক আছে, h, k, having coordinate h, k. এবার নাও ত্রিভুজের ফর্মুলা কি বলবো রে, হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3, x1 কোনটা আমার, এইটা x1, এইটা আমার x1, এইটা আমার y1, এইটা আমার x2, এইটা আমার y2, এইটা আমার x3, এইটা আমার y3। তাহলে ফর্মুলা কি, x1 ইন্টু y2 মাইনাস y1, তাহলে x1 হচ্ছে আমার h ইন্টু y2, y2 হচ্ছে 1 মাইনাস y3 ভ্যালু হচ্ছে -2, তাহলে মাইনাস অফ -2 মানে +2 হয়ে গেল, প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1, ঠিক আছে, তাহলে এইটা -2 মাইনাস k প্লাস x3 ইন্টু y1 মাইনাস y1 মাইনাস y2, এটা ফর্মুলা, ইট ইজ ইকুয়ালস টু 5, এটা দেওয়া আছে। বেশ, তাহলে প্রথমেই আমি করে নিই 3h মাইনাস 4 মাইনাস 2k প্লাস 3k মাইনাস 3 সমান হচ্ছে 10, और 3h প্লাস k সমান হচ্ছে 10 প্লাস 7 দ্যাট ইজ 17, ঠিক আছে, 10 প্লাস 7, এটা গোটাটাই কিন্তু মডে হয়, হ্যাঁ এটা গোটাটাই কিসে হয় বলতো, মডে হয়, এই গোটাটাই হয় মডে। মড মানে হচ্ছে এটাকে যদি আমি তুলে দিই মডটা, তাহলে এইটা হয়ে যাবে আমার প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, এটা আমার প্লাস মাইনাস, আমি এখানে 17 লিখতে পারবো না, এটা প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে 3h প্লাস k সমান প্লাস মাইনাস 10 প্লাস 7, এই 7টাকে এই দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। সিন্স a ব্র্যাকেটে হচ্ছে h, k lies on y equals to x plus 3, so k equals to h plus 3, এটা আমার ইকুয়েশন 1 হলো, এটা আমার ইকুয়েশন 2 হলো। এতটা বুঝেছিস? দুটো সমীকরণ আমি ব্যবহার করছি এখানে, দুটো সমীকরণ ব্যবহার করছি, ঠিক আছে। এবার যদি পুটিং equation 2 in equation 1 in equation 1 we get, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখ k এর জায়গায় এটাকে বসাবো, তাহলে 3h প্লাস h প্লাস 3 সমান প্লাস মাইনাস 10 প্লাস 7, or 4h প্লাস 3 সমান হচ্ছে প্লাস মাইনাস 4 প্লাস 7, or 4h সমান প্লাস মাইনাস 10 প্লাস 4, ঠিক আছে। এবার টেকিং প্লাস বা পজিটিভ সাইন, যদি এটাকে প্লাস ধরে নিই, 10-এর আগেরটা সব প্লাস ধরে নিই, তাহলে আমাদের কি হচ্ছে 4h সমান 10 প্লাস 4 দ্যাট ইজ 14, তাহলে h এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, h এর ভ্যালু কত হয়ে যাচ্ছে দেখ 7/2, h এর ভ্যালু হয়ে যাচ্ছে 7/2 and k ইকুয়ালস টু কত হয়ে যাবে, তাহলে k ইকুয়ালস টু না 7/2 প্লাস 3 কি
7/2 প্লাস 3, তাই তো? তাহলে কত হয়ে গেল? 13/, 6 আর সাথে 13/2, 13/2 হয়ে যাবে কি। আর টেকিং নেগেটিভ সাইন, যদি আমরা নেগেটিভ সাইনটাকে ব্যবহার করি, মাইনাস সাইনটা, তাহলে হয়ে যাবে 4h সমান -10 প্লাস 4 সমান হয়ে যাচ্ছে -6। তাহলে h ইকুয়ালস টু -3/2 অ্যান্ড কে হয়ে যাবে তাহলে -3/2 প্লাস 3 মানে 3/2, মানে হয়ে যাবে 3/2। তাহলে স্থানাঙ্ক দু রকম হতে পারে, দেয়ারফর the coordinate, the required coordinate, নির্ণীয় স্থানাঙ্ক required coordinate is either হয়, আমরা কি ধরেছিলাম, h, k, তাহলে 7/2, 13/2 or -3/2, 3/2, মানে h এর মান যখন এইটা, k এর মান তখন এইটা, h এর মান যখন এইটা, k এর মান তখন এইটা। এটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। শোভন আছিস? শোভন বোধহয় ব্যস্ত। শান্তনু, শান্তনু ফোন অন করে ঘুমিয়ে পড়েছে। সুজয়, প্রেরণা, বলুন। হ্যাঁ বলছি স্যার বলুন। বুঝতে পেরেছিস? এই মোটামুটি। অঙ্কগুলো দেখবি, ভিডিওটা আরেকবার দেখবি, এটা তো ভিডিও রেকর্ডিং হচ্ছে, এটা পেয়ে যাবি, অতএব দেখে নিবি তখন। ঠিক আছে? ওকে। ওকে, আর কি বলা যায়, আর কি বলা যায়, আর কি বলা যায়, আর একটা অঙ্ক করিয়ে দিই, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে পরের দিন স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, পরের দিন স্ট্রেট লাইন হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে? বলেছে the line segment CD is extended and on it QB such a point, that 2CQ equals to 5 CD, 2Q equals to 5 CD। ঠিক আছে? If the coordinates of C and D be 4, 7 and -2, 4 respectively, find the coordinate of Q। ঠিক আছে? এটা হচ্ছে তোমার অঙ্ক। অঙ্কটা পড়ে বুঝতে পারলি? বলছে একটা লাইন সেগমেন্ট আছে সিডি, তাকে এক্সটেন্ড করা হয়েছে। ঠিক আছে? এবং এমনভাবে এক্সটেন্ড করা হয়েছে কিউ পয়েন্ট অবধি। কতটা অবধি এক্সটেন্ড করা হয়েছে? কিউ পয়েন্ট অবধি। যে 2CQ মানে CQ এর 2 গুণ সমান হচ্ছে সিডির 5 গুণ।
সিকিউ যে লেন্থ তার 2 গুণ সমান সিডির 5 গুণ। বোঝা গেছে? করতে পারবি না? ছবিটা দেখ, ছবিটা আমি এঁকে দিচ্ছি, আগে সেটা দেখ। ধরে নিলাম 3টে পয়েন্ট আছে, এটা হচ্ছে আমার সি, সামহাও এখানে কোথাও ডি, অ্যান্ড সামহাও ইট ইজ কিউ। এটার ভ্যালু বলে দিয়েছে কত, 4,7, এটার ভ্যালু বলে দিয়েছে -2,4, -2,4, আর এটার ভ্যালু আমি জানি না, সেটা আমাকে জানতে হবে। এটা ভ্যালু ধরে নে এইচ, কে ধরিয়ে নিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ ওএস হয়ে গেছে। ওয়ে, বুঝতে পারলি প্রশ্নটা কি দিয়েছে? প্রশ্নটা দিয়েছে, এটাকে একটু তুলি ওপর দিকে, নাহলে বোঝাতে পারবো না। প্রশ্নটা দিয়েছে according to the problem, according to the problem মানে প্রশ্ন অনুযায়ী 2CQ সমান 5CD, বা or CQ মানে দেখ, C থেকে Q মানে দেখ CD প্লাস DQ, CD প্লাস DQ সমান কত, 5CD, বা 2CD প্লাস 2DQ সমান হচ্ছে 5CD, বা 3CD সমান 2DQ, 3CD সমান 2DQ, বা CD বাই DQ যদি আমি করি অনুপাত, তাহলে 2/3 পাবো, তাহলে 2/3 পাবো। দেখ তাহলে CD বাই DQ সমান 2/3, ঠিক আছে? বোঝা গেছে এতটা? হ্যাঁ স্যার। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে it shows D divides the line segment CQ internally, ঠিক আছে? তাহলে আমাদের কি ফর্মুলা হবে বল? ইন্টারনাল ডিভিশনে আমি করিয়েছিলাম mx মাইনাস ny বাই কি m প্লাস n, মনে পড়ছে ফর্মুলা? মনে পড়ছে কি ফর্মুলা? তাহলে কত হবে দেখ, -2 ইন্টু mx প্লাস ny, ঠিক আছে, mx প্লাস ny, তার মানে এটা হয়ে যাবে আমার 2h, therefore 2h plus 3 into 4 by 2 plus 3 সমান হবে -2, and 2k plus 3 into 7 by 2 plus 3 সমান হচ্ছে 4, সমান হচ্ছে 4। ডি এর কোঅর্ডিনেট দুটোকে আমরা এক জায়গায় করে দিলাম।
তাহলে সলভ কর, এটা কত হবে 2h প্লাস 12 বাই 5 সমান হচ্ছে -2 অ্যান্ড 2k প্লাস 21 বাই 5 সমান হচ্ছে 4 और 2h সমান হচ্ছে -2 into 5 -2 into 5 -12 and 2k সমান হচ্ছে 4 into 5 -21 or 2h সমান -22 2k সমান and 2k সমান -41 -41 -41 কেন -1 হবে এটা, সরি -1 20 -21 তার মানে শুধু 1, ঠিক আছে। और h equals to -11 and k equals to -half, k equals to -half, therefore coordinate of p is coordinate of q is -11, -half, -11, এটা হচ্ছে আনসার, ঠিক আছে, বোঝা গেছে। এটাকে তোরা এইভাবেও করতে পারিস, আর একটা উপায় আছে সেইভাবেও করতে পারিস, সেটা আমি তোদের হিন্ট দিয়ে দিচ্ছি, কিন্তু করবি তোরা, ঠিক আছে। এটা তোদের হোমওয়ার্ক, এটাকে কি করে সলভ করবি। অর ঠিক আছে স্যার, হ্যাঁ বল, ঠিক আছে হ্যাঁ 2 ইন্টু বললে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে 2 ইন্টু সি কিউ এর ভ্যালু বার করবি, সি কিউ এর ভ্যালু মানে 2 ইন্টু সি কিউ এর মড বার করবি সমান হচ্ছে 5 ইন্টু সিডির ডিস্টেন্স বার করবি, মানে সি থেকে ডি এর ডিস্টেন্স বার করবি, এটা হচ্ছে সিডি, ঠিক আছে। এর কোঅর্ডিনেট যদি আমি x1 ধরি, এটা y1 ধরি সি পয়েন্টে, ডি এর যদি ধরি আমি x2 y2, তাহলে ফর্মুলা তুই জানিস কি করে ফর্মুলা বার করতে হয়, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ারের তার রুট ওভার, মানে এটার কি ফর্মুলা হবে। আর সিডি আর সি কিউ এর যদি ফর্মুলা নিস আমার সি কিউ x3, y3, x3, y3, ঠিক আছে, x3, y3, তাহলে x3, y3 এই ভ্যালুটা বার করবি, তার মানে এখানে ফর্মুলাটা আমি জাস্ট লিখে দিচ্ছি, রুট আন্ডার x3 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 ইন্টু রুট ওভার অফ সিডি তো x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার, এইভাবে বের করতে পারিস, ঠিক আছে, এইভাবেও বের করতে পারিস, এই ভ্যালুগুলো পুট করে দিবি তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তাই বুঝতেই পারছিস ছবিতে x1 এর ভ্যালু হচ্ছে 4, x2 এর ভ্যালু y1 এর ভ্যালু 7, x2 এর ভ্যালু হচ্ছে -2, এটা 4, এটা 7 h আর এটা k, বাস তাহলে h কে পেয়ে যাবি, দুটোকে সলিউশন করে দিলে, ঠিক আছে, বোঝা গেছে, হ্যাঁ স্যার, তাহলেও উত্তর পেয়ে যাবি, এইভাবে সমাধান করবি। বেশ আজকে এখানেই রাখলাম। বেশ স্যার, ঠিক আছে।